শুধু মার্শাল আর্ট যে আত্মরক্ষামূলক কৌশল আয়ত্ত করা যে সেটা না, আপনার ফিজিক্যাল ফিটনেস, তারপর ব্যায়াম চর্চা, শারীরিক চর্চার যে বিষয়গুলো ওইগুলোও এখানে আমাদেরকে শেখানো হয়। মার্শাল আর্টের একটা স্তর থাকে যেটা সর্বোচ্চ স্তর হচ্ছে আপনার ব্ল্যাক বেল্ট। ওইটা আমি 2018 সালে বাংলাদেশ কারাতে কর্তৃক পাই, এবং আমি বর্তমান সেকেন্ড ড্যানে ছিলাম। প্রশিক্ষক হইতে গেলে আপনার ন্যূনতম তৃতীয় ড্যান ডিগ্রি যেটা বলে ওইটা থাকতে হয়। তো আমি আমাদের লন্ডনের যে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ছিল ওইখানে আন্তর্জাতিক প্রশিক্ষক হিসেবে পরীক্ষা দেই, এবং 5ই নভেম্বর আমি আন্তর্জাতিক প্রশিক্ষক হিসেবে স্বীকৃতি পাই ওইখান থেকে। কালকে খেলা আজকে রাত 8টা বা 8:30টার দিকে আমরা এম্বাসি থেকে ফোন পাই যে আমাদের ভিসা হয়েছে যমুনা ফিউচার পার্ক থেকে পাসপোর্ট কালেক্ট করার জন্য। আসলে সবগুলোই মার্শাল আর্ট। মার্শাল আর্টের এক একটা ফর্ম, আমাদের জাপানিজ মার্শাল আর্টকে বলা হয় কারাতে, ওটাই আবার পাশাপাশি কোরিয়ান ভাষায় বলা হয় তাইকোয়ান্দো, এটাই আবার চাইনিজ ভাষায় বলা হয় উশু। সবগুলোই মার্শাল আর্ট, এক একটা ফর্ম, এক একটা স্টাইল, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। জাপানিজ মার্শাল আর্টের একটা ফর্ম কারাতে, যেটাতে আমি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত একজন খেলোয়াড়। বিভিন্ন কান্ট্রির সাথে স্পোর্টস পারসন হিসেবে অ্যাটেন্ড করার পর সেই পক্ষকে আপনাকে পরাজিত করে তারপরেই মেডেল অ্যাচিভ করতে হয়। আমাদের ফ্যামিলিগতভাবে এটা আসছে, যেমন আমার নানা, আমার নানু, আমার মা, আমরা সবাই মার্শাল আর্ট রিলেটেড। আমার লাইফে অনেক টাইমে এই মার্শাল আর্টটা কাজে লাগছে নিজের সেলফ ডিফেন্সের ক্ষেত্রে। এবং আমি যখন ছোট ছিলাম তখন আমার কথাবার্তার যে জড়তা ছিল, তারপর আমার হাঁটা চলাফেরা, ওগুলো সবগুলো মার্শাল আর্ট যখন কন্টিনিউ করা হয় তখন এটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করে। 23 থেকে আমি শুরু করি, আমি আন্তর্জাতিক পর্যায়ে টুর্নামেন্ট অংশগ্রহণ করি। তারপর আমি 2025-এর জানুয়ারিতে ফার্স্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলি, উজবেকিস্তানের সাথে খেলে আমি রৌপ্য পদক অর্জন করি। তারপর আমি এই লন্ডনের প্রথম একটা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এত বড় একটা বিশ্বমঞ্চে অ্যাটেন্ড করি। এটাই আমার লাইফের ফার্স্ট একটা টুর্নামেন্ট ছিল, ইন্টারন্যাশনালি সবচেয়ে বড়। এই মার্শাল আর্টটাকে আরো অগ্রসর করার জন্য আমাদের যত যুবক যুবতী জেনারেশন আছে তাদেরকে একটা বিরাট বড় এক প্রকল্প চালু করছিল। এটা কয়দিন আগে থেকে শুরু হয়েছে, যে সকল বয়সী ছেলে মেয়েদেরকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ অনেকগুলো ডিসিপ্লিন, যেমন জুডো, কারাতে, টাইকোন্ডো, সবগুলা মিলে তাদেরকে একটা যে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা সেটা চালু হয়েছে। এবং আমি আশা করব এই প্রশিক্ষণের মাধ্যমে এটা আরো ব্যাপকভাবে ছড়াবে, এবং আমাদের যে স্কুল কলেজের ছাত্রছাত্রীগুলা আছে তাদেরকেও যদি এরকম গাইডলাইন দেওয়া যেত যে ফিজিক্যাল ফিটনেসের উপর এবং আত্মরক্ষামূলক কৌশলগুলো বেসিক ভাবে যদি নলেজ দেওয়ার এরকম একটা পরিকল্পনা ক্রীড়া মন্ত্রণালয় থেকে, এনআইসি থেকে একটা প্রকল্প পাস হইতো, আরো আশাবাদী আমরা সবাই যে এটা আরো ব্যাপকভাবে ছড়াবে। ডাক্তাররাও সাজেস্ট করে যে কোনো মানসিক প্রতিবন্ধী অথবা শারীরিক প্রতিবন্ধীরা আগ্রহ প্রকাশ করে অগ্রসর হয়, সেক্ষেত্রে তার মানসিক বিকাশ এবং শারীরিক যে কাঠামো এগুলো আরো সুন্দরভাবে হয়। হৃদরোগ বা শ্বাসকষ্টের সমস্যা থাকে, এই মার্শাল আর্টের মাধ্যমে, অ্যাথলেটিক্সের মাধ্যমে এটা আরো সুন্দরভাবে রোগটা সারায়। মার্শাল আর্টের স্কুল তো খুব রেয়ার, এটা কয়টা আছে দেখা ব্রাঞ্চে, কুমিল্লা সব ডিস্ট্রিক্টে কয়টা পপুলার আছে। কমনওয়েলথ গেমস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, বিভিন্ন ডিসিপ্লিনের থেকে কারাতেটা অনেক ডেভেলপ ছিল একটা সময়। ওই অলিম্পিক গেমসেও আমাদের বাংলাদেশ স্বর্ণপদক অর্জন করছে, এবং আমাদের আরো অনেক অ্যাথলেট আছে যেগুলো সাউথ এশিয়া, এশিয়া, বিভিন্ন বাংলাদেশের ফ্ল্যাগ, বাংলাদেশের সুনাম আনে। তো ফুটবল, কাবাডি যেরকম একটা জনপ্রিয়তা, ওই জনপ্রিয়তাটা আসলে এই দেশে পায় না। বেশিরভাগ গার্ডিয়ানরাই শুধু বাচ্চারা খাওয়াইতে গেলে মোবাইল, পড়ালেখা করাইতে গেলেও মোবাইল। তো 1-1.5 ঘন্টা যে এই দোজোতে মানে আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডে দিয়া যায়, 1-1.5 ঘন্টা, কমপক্ষে 1-1.5 ঘন্টা হলেও তো মোবাইলের থেকে দূরে থাকে। মানে শারীরিক পরিশ্রম হলে তো ওই বিশ্রামটা নেয়, তখন ঘুম হয়, তখন নিজের আর ফিটনেস আরো ভালোভাবে গঠন হয়। যে আমরা যখন এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে যাই, ফ্রান্স বক্সিং যেটা সাবাতে, ফ্রান্সের একটা ন্যাশনাল গেম সাবাতে, আমরা টোটাল 18 জনের একটা টিম এশিয়ান চ্যাম্পিয়নশিপে যাব। এশিয়ান চ্যাম্পিয়নশিপের ভেন্যু পড়ছে আপনার ইন্ডিয়াতে, দিল্লিতে। তো 5ই আগস্টের পরে তো সব ভিসা দেওয়া বন্ধ করে দিছে, মেডিকেল, ওয়ার্ক পারমিট, সকল ধরনের ভিসা। তো আমাদের যে অ্যাসোসিয়েশন বা ফেডারেশন ছিল, আমাদের সাবাতে যে কর্মকর্তারা ছিল, তারা ওই এশিয়ান ফেডারেশনের ইন্ডিয়া থেকে জিও আনায়, জিও করায়, সবকিছু করায়, কিন্তু খেলা কালকে। তারপরেও আমরা শিওর না যে আমরা আদৌ ওই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতেছি। এরকম হয়েছে বিষয়গুলো। ঠিক সেম লন্ডনের টাইমেও আমরা আদৌ কি পাসপোর্ট পাইতেছি কবে, ভিসা পাইতেছি কবে, আসলে আমাদের সবুজ পাসপোর্টটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে। আমি লন্ডন যাওয়ার পরে যা বুঝলাম, সবুজ পাসপোর্ট পাওয়া মানে রিজেক্ট, কোনো কাগজপত্র কনফার্মেশন থাকলেও তা রিজেক্ট, মানে সবকিছু ডিটেলস ডকুমেন্ট সব ওকে থাকলেও কেন কোনো না কোনো কারণে রিজেক্ট হয়ে যায়। এরকম বাধা বিপত্তি থাকে আমাদের এই খেলাধুলা জগতে, মূলত এই দেশে। অন্যান্য দেশে হয় না, অন্যান্য দেশে তো তারা সব আগে থেকে রেডি করে, জিও টিউ করে সবকিছু রেডি থাকে।
ইনশাল্লাহ আমরা যেভাবে অগ্রসর হয়েছি কারাতের উপর, এবং আমাদের যে উপদেষ্টা আছে উনি যেভাবে আমাদেরকে মোটিভেশনালি যে কাজকর্ম গুলা করতেছে এবং যে উদ্যোগগুলো নিছে, আশা করি রিসেন্টলি উন্নতির দিকে যাব। এবং আমরা কারাতে ফেডারেশনের যে কমিটিগুলা হয়েছে, আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কমিটিগুলো হয়েছে, এরই মাধ্যমে দেখবেন আস্তে আস্তে আমাদের যে নতুন প্রবীণ যুবক আছে আস্তে আস্তে ইনভলভ হবে, ডিভিশনাল খেলবে, ন্যাশনাল খেলবে, জেলা ভিত্তিক আন্তঃ স্কুলগুলা খেলবে। তখনই দেখবেন আস্তে আস্তে নতুন প্লেয়ার গুলা উঠবে।